এইখানে কটা দেখুন, এখানে একটা, এই যে দেখুন এখানে আছে দুটো, এই যে এখানে একটা, এখানে এই যে দেখুন এখানে প্লাস এই যে দেখুন এখানে দুটো, মানে কোথায় দেখাবো আপনাদের। এই যে দেখুন এই কুমড়োটা তো সব থেকে বড় কাকা, প্রচুর বড়। এই যে দেখুন আপনারা দেখুন, এটা 12-14-15 কেজি হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে কুমড়ো চাষের একটা বিস্তারিত বিষয় নিয়ে একটা প্রতিবেদন থাকছে, যদিও সময়ের কারণে ভিডিওটি আরও আগে দেওয়া প্রয়োজন ছিল, যাই হোক সেটা হয়তো সময়ের কারণে হয়ে ওঠেনি। তো চলুন আজকে একজন খুব অভিজ্ঞ ফার্মারের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, গাছের বয়স থেকে শুরু করে নিয়ে আর যা ফলন, এখন দুর্দান্ত ফলন, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন একজন অভিজ্ঞ ফার্মার, যদিও আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, কাকাকে হয়তো এর আগেও দেখেছেন। সত্যিই কাকা একজন খুব অভিজ্ঞ ফার্মার। তো চলুন আরও একবার কাকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছেন বলুন? ইনশাআল্লাহ খুব ভালো আছে। তো জমিতে এসে তো দেখলাম এই যা কুমড়োর যা কন্ডিশন, বা প্রচুর ফলন তো। আমার এই কুমড়ো বিঘাতে 4 টন করে ফলন বৃদ্ধি হবে, আষাঢ়ি কুমড়ো। আচ্ছা আচ্ছা, যদিও আপনার ভিডিওটা আপনি অনেকদিন থেকে বলছেন, একটু সময়ের পরিপ্রেক্ষিতে ভিডিওটা করা হয়ে ওঠেনি, আগে হয়তো বা অডিয়েন্সকে দেখানোর দরকার ছিল। যাই হোক সেটার জন্য একটু আপনারা ক্ষমা করবেন। তো আপনার এই গাছের বর্তমান এই সময় বয়স কতদিন হচ্ছে? এই গাছের আপনার বয়স 90 দিন হলো আজকে। কুমড়োর কতদিনের মধ্যে হারভেস্ট হবে? কুমড়ো ম্যাচুরিটির সময় হয়ে গেছে। আচ্ছা, পাটে পেলেই বিক্রি করে দেবো। আচ্ছা, তো স্ক্রিনে নাম্বার থাকবে, আপনারা যদি ভাবেন যে আমরা কুমড়ো কালেক্ট করব, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা আরেকবার বলুন আর আপনার নাম। গ্রাম যুক্ত পোস্ট পলসুন্ডা, জেলা নদিয়া, থানা পলাশিপাড়া, মহকুমা কৃষ্ণনগর, ভায়া পলাশি। আচ্ছা, নম্বর হচ্ছে 73-18-82-27-56। আচ্ছা কাকা, আপনি এই প্রত্যেক বাড়ি তো বছরে তো ক সিজন কুমড়ো চাষ করেন আপনি? এর আগে তো একটা কুমড়ো দেখেছিলাম, এর আগে যে কুমড়োটা দেখিয়েছিলাম সেটা কি কুমড়ো ছিল? আচ্ছা, এটা আষাঢ়ি কুমড়ো বলা হয়। এটা আষাঢ়ি কুমড়ো। আচ্ছা, এখানে মোটামুটি আপনার এই জমিটা কত যেন এর আগে বলেছেন? 3 বিঘা জমি। 3 বিঘা টোটালটাই কুমড়ো আছে, তাই তো? 3 বিঘাতে 12 টন মাল হবে। 12 টন মোটামুটি ফলন আশা করছেন, তাই তো? 12 টন হবে, এরকম কুমড়ো লাইভ ভরে হয়নি। মানে এই বছর মানে সব থেকে বেশি হয়েছে তাই বলছেন? কুমড়ো আকাশের বৃষ্টির ওয়েদারটা ভালো, সে কারণে আমার হাত নয়, আমার হচ্ছে খাটনি আর দিনীওয়ালা হয়েছে আল্লাহ। আল্লাহর সাথে চেয়ে নিতে হবে যে আমরা গরিব মানুষ খেতে পারছি না, একটু বেশি করে দেন, তাহলে আমরা একটু সচ্ছল হইতে পারি। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে গাছের, আমাদের মাঠে আরো তো অনেক কুমড়ো গাছ আছে, আপনার হাইট তো মোটামুটি 2 ফুটের উপর হাইট হয়ে গেছে গাছের গড়পড়তা। গাছের হাইট হচ্ছে 4 ফুট, মানে টোটাল নিচ থেকে নিয়ে 4 ফুট। 4 ফুট হাইট হয়েছিল। এখন গাছের 90 দিন বয়স, মাল পেকে গিয়েছে, ম্যাচুরিটির জন্য গাছটা এখন 2 থেকে 2.5 ফুট হাইট আছে। আচ্ছা আচ্ছা, মানে 4 ফুট পর্যন্ত হাইট হয়েছিল? 4 মানে সে তো 5 ফুট পর্যন্ত হাইট হয়েছে, তো অবিশ্বাস্য ব্যাপার। আচ্ছা, এরকম গাছ যে সে করতে পারে অভিজ্ঞ চাষি না হলে হয়। আচ্ছা, তো আপনি এই যে 4 ফুট পর্যন্ত হাইট করেছেন বলছেন, তো সেক্ষেত্রে যদিও সামনে এবছর তো আর বলে কোনো কাজ নেই, কিন্তু আগামীতে যারা ভাবছে যে এই কুমড়োটা চাষ করব, তো তাদের ক্ষেত্রে আপনি কি কি যত্ন করেছেন সেটা যদি একটু শেয়ার করেন। এটা প্রথমে যখন 4 পাতা হয়, স্পেন পাউডার আর ক্যারিনা বীজ দিই। তারপরে যখন বড় হয়, কসমিক পাউডার, বাইভিটা এক্স ভিটামিন, আর ছত্রাকনাশকের জন্যে ওই ক্যারিনাটা টপ বাইরের মাল, ওটা দিলে গাছের শক্তি বৃদ্ধি। আমার গাছে এখনও 1 মাস কাঁচা থাকবে। গাছের নিয়মিত তেল ঔষধ ব্যবহার না করলে, জোয়ারের জন্য দিতে হবে মেরাক্লান দেওয়া আছে 2 বার, সেই কারণের জন্য এত ফল বৃদ্ধি হয়েছে। আচ্ছা আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে আপনি খাবারটা এই যে 90 দিন গাছের বয়স, এই পর্যন্ত কতবার খাবার দিয়েছেন? খাবারটা দেওয়া হয়েছে মোট 8 বার দেওয়া হয়েছে। 8 বার? 8 বার। মানে কুমড়োতে কি খাবারটা একটু ঘন ঘন লাগে? কুমড়োতে পাতার খুব শক্তি না, আচ্ছা, তিনি নাই বেশি, তার জন্য খাবার ওই বৃদ্ধিকণা দিচ্ছে। আচ্ছা, তো এদের মোটামুটি আপনি যখন লাগিয়েছিলেন তার আগে জৈব সার কিছু দিয়েছিলেন? জৈব সার 3 ট্রাক্টর, আমার তো বাঁধা, মানে আপনার তো কমন ওটার বলা লাগে, মানে আপনার গোবর সার আপনার থাকছেই? গোবর সার। আচ্ছা 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 আচ্ছা, আবার 10 ট্রাক্টর রেডি হয়েছে, মাল উঠে গেলে আবার ফের দেবো। আচ্ছা আচ্ছা, তো এখানে এর ফাঁকে তো আপনি পেয়ারাও লাগিয়েছেন না? হ্যাঁ, পেয়ারা গাছ কিন্তু কুমড়োর লতার জন্য দেখতে পাচ্ছি, আমরা সেটা আমরা একটাও দেখতে পাইনি এ পর্যন্ত। এখন পর্যন্ত 150টা গাছ আছে, আমি একটাও দেখতে পাই। আচ্ছা আচ্ছা, তো এই যে কুমড়োতে আপনার পেয়ারা গাছটা চাপা পড়ে গেছে, সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না গাছে? একটু ক্ষতি তো অবশ্যই হবে।
গাছের খাবার কমে গেছে, খাবার কমে গেলে গাছের বৃদ্ধি আয়ু কমে যাবে। আচ্ছা আচ্ছা, তো আপনি টোটাল যে যত্ন পরিচর্যা যেগুলো বললেন, এই যে ফাঙ্গিসাইড বা কীটনাশক যেগুলো আপনি দিয়েছেন, ওগুলো মাসে কতবার দিয়েছেন আপনি? মাসে 3বার দিতে হবে। 3বার দিতে হবে, তাই তো? এই 90 দিন বয়স হলে 8বার দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, টোটাল আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এখন কুমড়োর জন্য যদি কোনো কাস্টমার বলে যে কুমড়ো আমরা নিতে চাই, সেক্ষেত্রে কি আপনি দিয়ে হেল্প করবেন? অবশ্যই হেল্প করবে। আর এখন মোটামুটি দাম কেমন চলছে? পাইকারি 15 আর নিচে 10। আচ্ছা আচ্ছা, মানে কুমড়োর 15 টাকা। কোয়ালিটির অনুযায়ী ওগুলো হয়, তাই তো? মানে দামটা কোয়ালিটি তো 1 নম্বর কোয়ালিটি। এরকম বরুণ পাউডার দিয়ে এত সুন্দর এর পাউডার গায়ে আচ্ছা, লেগে একটা আছে। এই কুমড়োর সাইজগুলো একটু দেখান দেখি আমাদের। এইখানে কটা দেখুন, এখানে একটা, এই যে দেখুন এখানে আছে দুটো, এই যে এখানে একটা, এখানে এই যে দেখুন এখানে, প্লাস এই যে দেখুন এখানে দুটো, মানে কোথায় দেখাবো আপনাদের? এই যে দেখুন এই 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 কুমড়োটা তো সব থেকে বড় কাকা, এটা একটু দেখান তো আমাদের অডিয়েন্সকে। এটা তো প্রচুর বড়, এই যে দেখুন আপনারা দেখুন, এটা 14-15 কেজি হবে। 14 থেকে 15 কিলো হবে, তাই তো? এইখানে ভিতরে দেখো। এই যে দেখুন প্রত্যেকটা জায়গাতে মানে প্রচুর প্রচুর, মানে পাতা যেখানেই সরাচ্ছি, এই যে দেখুন ভিতরে এখানে আছে। তাহলে আগামীতে মানে কুমড়ো চাষ তো আপনার থাকছেই, নেক্সট এরপরে কি কুমড়ো লাগাবেন কোন মাসে? পর কালি ওটা কি মাসে মোটামুটি? ওটা পয়লা শ্রাবণে লাগাইলে আশ্বিন মাসের শেষে ম্যাচুরিটি হবে। তাহলে ওর কুমড়োটা তো দাম অনেক বেশি থাকে নাকি, সব থেকে দাম? সব থেকে ওটা হচ্ছে আমার প্রিয় চাষ, কালি কুমড়োটা। আচ্ছা আচ্ছা, তো তিলি চাষও ভালো, তিলি কুমড়োর দাম পেলে অনেক টাকা হবে। আচ্ছা, তো নেক্সট টাইম যখন আপনি কালী কুমড়ো লাগাবেন বা যত্ন পরিচর্যা সেসব বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলবো। আজকে দেখুন যত্ন পরিচর্যা নিয়ে কুমড়োর একাধিক ভিডিও দেওয়া আছে, তো যাদের দেখা নেই আগের ভিডিওগুলো অবশ্যই আপনারা ভিডিও চ্যানেলে আই বাটন থেকে দেখে নেবেন। তো আমাদের কৃষকদের উদ্দেশ্যে আর কোনো বার্তা দেবেন কাকা আজকে? অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা, ভিডিও তো অনেক দেখে, আমাকে ফোনও করে যে চাষের পরিচর্যার, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই জানার দরকার আছে। চাষে উন্নত হলে দেশ উন্নত হবে। সাধারণ মানুষ ভালো থাকলে, চাষি যদি ভালো থাকে, তাহলে দেশটা আরও শান্তি চলবে। কারণ এই যে তো অক্লান্ত পরিশ্রম করে যদি মর্যাদা না বজায়, তার থেকে বড় ব্যথার অন্য কিচ্ছু নেই। আচ্ছা, তো কাকা খুব মূল্যবান কথা বললেন। যাক, আমাদের চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।